বর্ষার আকাশ তখন মেঘে ঢাকা, চারপাশে টুকটাক বৃষ্টির শব্দ, খালের পানি ফুলে উঠছে, বাতাসে কেমন যেন কাঁচা কাদার গন্ধ। গ্রামটা যেন স্নিগ্ধ ধূসর চাদরে মোড়ানো। এমন দিনে কাজের মানুষগুলোও মাঠে যায় না, সবাই করে বসে চুলোর পাশে উনুনের আগুনে হাত শেখে। হালিম, গ্রাম্য দরিদ্র কৃষক, খড়ের ছাউনি দেওয়া ছোট্ট পরিবারের বারান্দায় বসে আছে। তার পরনের পুরনো গামছাটা ভিজে গেছে। পাশে বসে আছে তার স্ত্রী রহিমা, আর কোলে তাদের 7 বছরের ছেলে মেহেদি। রহিমা, দেখ না, সারাদিন এই বৃষ্টি থামবার নামই নিচ্ছে না। মাঠে ধান লাগানোর কাজ তো আটকে গেল। তুমি বরং খালের পাড়ে একটু ঘুরে এসো না। শুনলাম পাশের মজনু কাকা নাকি ইলিশ তুলেছে। যদি ভাগ্য ভালো থাকে আমরাও মা, ইলিশ মানে তো সোনালী মাছের মতো ঝলমলে, তাই না? হ্যাঁ বাবু, শুধু রঙে নয়, স্বাদেও সোনালি। হালিম একখানা পুরনো ছাতা হাতে নিয়ে খালের দিকে রওনা দিল। চারপাশে কেবল বৃষ্টির ঝমঝম শব্দ। মাছ কাকা, কেমন ধরা পড়ছে? আলহামদুলিল্লাহ, আজ বর্ষার আশীর্বাদ। ইলিশে ভরে গেছে জাল। তুমি নেবে? তোমার জন্য সস্তায় দেব। সস্তায় দিলে নেব কাকা, তোমারও তো খরচ আছে। এই বৃষ্টির দিনে প্রতিবেশীর মুখে হাসি ফোটানোই আসল লাভ। হালিম দুটো মাঝারি আকারের ইলিশ কিনে নিল, সামান্য ভিজে কাপড়ের আঁচলে মুড়ে বাড়ির দিকে রওনা দিল। পথে পা কাদা মেখে যায়, কিন্তু মনটা হালকা, কারণ আজ বৃষ্টির দিনে তাদের ঘরে ইলিশ মাছের ঝোল হবে। বাড়ির ফিরে রহিমা মাছ তুলে মশলা বাটতে শুরু করলো। লাল মরিচ, হলুদ, কাঁচামরিচ, সরিষা সব মিলে এক অন্যরকম। মা, আমিও কি মশলা বাটতে পারি? তুই গেলে হাত পা নোংরা করে ফেলবি। বরং চুলোর পাশে বসে উনুনে কাটবে। ছেলেকে শেখাতে দাও না রহিমা, এই স্বাদ যেন সে চিরদিন মনে রাখে। রহিমা, তুই জানিস, ছোটবেলায় আম্মা বৃষ্টির দিনে ইলিশ মাছে ঝোল রান্না করত, আমরা ভাইবোন মিলে ভাত মেখে খেতাম। সেদিনের স্বাদ এখনো মনে আছে। তাহলে আজ তোর জন্য সেই স্বাদ ফিরিয়ে আনবো। মেহেদি ছোট্ট হাত দিয়ে কাঠ সাজিয়ে দিল। রহিমা ধীরে ধীরে ইলিশ মাছের টুকরো গরম সরিষার তেলে ছেড়ে দিল। চটচট শব্দ আর ভেসে আসা গন্ধে হালিমের মুখে মশলার গন্ধে যেন বাইরের বৃষ্টিও তীর হয়ে এলো। গরম ভাতের সঙ্গে ধোয়া ওঠা ইলিশ ঝোল, ছোট্ট মাটির ঘরে এক উৎসবের মতো অনুভূতি। তারা মাটির থালায় ভাত নিল, ওপরে ঢেলে দিল সরিষা মরিচের ঝোল, আর একপাশে সোনালি ইলিশের টুকরো। মা, এটা পৃথিবীর সেরা খাবার। সেরা তো বটেই, কিন্তু সেরা তখনই হয় যখন প্রিয়জনদের সঙ্গে খাওয়া যায়। দেখ, আমাদের কাছে ধন সম্পদ নেই, কিন্তু আছে ভালোবাসা, আছে একসাথে থাকার আনন্দ। বাইরে তখনও বৃষ্টি ঝরছে, কিন্তু ভেতরে উষ্ণতা, হাসি আর তৃপ্তি। গরিবের ঘরে বৃষ্টির দিনে ইলিশ মাছের ঝোল হয়তো বিলাস নয়, কিন্তু তাদের কাছে একটা জীবন উদযাপনের সমান। শেষে হালিম ছেলেকে কোলে তুলে বলল,